ভাই ঘরের মাঠে ডেকে এনে সেটা কেউ কি এভাবে হারাইতে পারে? আর ঠিক এটাই কিন্তু করছে পাকিস্তানের লগে বাংলাদেশে। যে পাকিস্তান বাংলাদেশে নিয়ে এসে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা বিশাল একটা ড্রামা করছিল, ইন্ডিয়ার ম্যাচ খেলতো না, ইন্ডিয়ার যাইতো না, পাকিস্তানের লগে বাংলাদেশও নাচছিল। এজ এ রেজাল্ট পাকিস্তানের লগে সহমত হওয়ার কারণে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। আর তারই কিন্তু প্রতিশোধ হিসেবে দেখলাম যে গতকালকে বাংলাদেশ পাকিস্তানটা একটা খুব বাজে ব্যবধানে হারাইছে ওডিআই ক্রিকেটের মধ্যে। 3 ম্যাচের ওডিআই সিরিজ হয়েছিল ঢাকার মধ্যে। এখন প্রথম ম্যাচ খুব বাজেভাবে হারছে পাকিস্তানের টিম, তাও আবার নতুন টিম, শাহিন আফ্রিদি যেখানে ক্যাপ্টেন। শাহিন আফ্রিদি এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বড় কথা কইছে যে আমরা প্রিপারেশন 2027 ওয়ার্ল্ড কাপের লেগা রেডি করতেছি এবং 27-এ আমরা ইন্ডিয়ারে হারামো। অর্থাৎ প্রত্যেকবার একটি মাইন্ডসেট, ইন্ডিয়ারে হারামো, ইন্ডিয়ারে হারামো, ইন্ডিয়ারে হারামো। কিন্তু এন্ড অফ দ্য ডে তে কিটা হয়, ইন্ডিয়া উল্টা তারা হারায় দেয় এবং এমন ভাবে হারায় যে পিছন দিকে আর মাথা তুললে যারা তাকানোর মতো অবস্থা থাকে না। ঠিক বাংলাদেশ কিন্তু সেই কাজটি করছে। বাংলাদেশের যে একজন স্পিড সেন্সেশন যে নাহিদ রানা, যে গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ আছে, সেই নাহিদ রানা কিন্তু খুব সুন্দরভাবে একদম মিষ্টি ভাষায় জুতোর বাইরে দিয়ে দিছে। কিরকম কইছে যে আমরা পাকিস্তানটা হারাইছে, যে ওয়ার্ল্ড কাপে যে খেলতে আসতেছে পাকিস্তানের কারণে যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না, তার লাগে কিন্তু আমরা এর প্রতিশোধ নিয়েছি এবং সিরিজের যে বাদ বাকি যে ম্যাচগুলি আছে সেগুলি আমরা জিততে সেরা সিরিজ জিতুম এবং তার প্রতিশোধটা বড় করুম। ঠিক এরকম হয়েছে কিন্তু গতকালকে পাকিস্তানের আমরা ব্যাটিং অর্ডার যা দেখলাম, যারা নাকি